চলে আসছে এবং আমরা এই বুধবার দিন বড়দিনের উপাসনা আমরা এখানে করব। আর আসুন আমরা দেখে নিই এক নজরে এই মাসের প্রোগ্রাম সূচিগুলো এবং আমরা কি করছি, কবে কবে উপাসনা করছি। এখানে আজকে 21 তারিখ আমাদের নিয়মিত উপাসনা আমরা করছি এবং নেক্সট ওয়েডনেসডে বুধবার 24 তারিখ আমরা বড়দিনের উপাসনা করব এবং সেই দিন আপনারা সবাই আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে আমন্ত্রণ জানাবেন। আর আমরা সেদিন যিশুর জন্মদিন এবং এটা খুব ভাবতে ভালো লাগে যে সেই সময়টা আমরা যখন করব তখন বাংলাদেশে বড়দিন, এবং সেটা ভাবতে আসলে খুব ভালো লাগছিল আজকে যখন চিন্তা করতেছিলাম যে 24 তারিখ আমরা এখানে হলেও বিকাল 5টায়, কিন্তু তখন বাংলাদেশের বড়দিনের সকাল। তো আমরা যেহেতু বাংলাদেশি চার্চ, আমরা বাংলাদেশের সঙ্গে এবার বড়দিন করব এবং আপনারা সবাই আসবেন, আপনাদের পরিবার নিয়ে আসবেন এবং সেদিন আমাদের উপাসনার শেষে একসঙ্গে প্রীতিভোজ থাকবে এবং বিভিন্ন ঘর থেকে আমরা খাবার নিয়ে আসবো এবং আমার কাছে সাইন আপ শিট আছে, আমরা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারি। তারপরের সপ্তাহে রবিবার দিন আমাদের নিয়মিত 5টার সময় উপাসনা থাকবে এবং বুধবার, এটা বছরের শেষ দিন 31 তারিখ। গত সপ্তাহ আমি বলেছি যে এই বছরটা আমরা একটু ডিফারেন্টলি আমাদের 31st করবো এখানে, কারণ আমরা জাগতিকভাবে করে থাকি প্রত্যেক বছর, হয়তো অনেক মজা করি, ফুর্তি করি, একটু ডিফারেন্টলি করি, কিন্তু এই বছর আমরা যিনি আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার কাছে আমরা কৃতজ্ঞ, তার কাছে আমাদের সমস্ত কৃতজ্ঞতা জানিয়ে আমরা এখানে আসবো এবং একত্রে ঈশ্বরের গৌরব করব, প্রশংসা করব, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে একদম লাস্ট কিছু সেই 2টা ঘন্টা 10:30টার সময় আসবো এবং 12:30টার মধ্যে আমরা শেষ করবো আশা করি। এবং শেষ মুহূর্তটা আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে 2025 সাল শেষ করব এবং 2026 সালের প্রথম যে সময়টুকু আমরা ঈশ্বরকে নিয়ে শুরু করব। এটা ভাবতেই খুব ভালো লাগে যে যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বরের প্রতি আপনার সেই কাছে আসার আকাঙ্ক্ষা থাকে, অবশ্যই আপনারা বিশ্বাস করি সেই সময়টা উপভোগ করবেন। এবং সেই দিন আমাদের যেহেতু রাতের ওই সময়টা আমাদের কিছু হালকা খাবারের স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে এবং আমরা নিয়মিত প্রত্যেক শনিবার দিন দুপুর 12টার সময় উপবাস প্রার্থনা করে থাকি এবং আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, তাই না? আমরা তার সন্তান যখন প্রার্থনা করি এবং উপবাস সহকারে যখন তার চরণে আমরা আসি, তখন আরো বেশি মনে হয় শক্তি পাই যে হ্যাঁ, একটা বিশ্বাস থাকে, না আমরা যদি প্রার্থনা করি প্রার্থনার উত্তর আমরা পাবো। আমাদের প্রার্থনার অনুরোধের ছোট্ট একটা কার্ড আছে আমাদের বেঞ্চের পিছনে, ইংলিশ এবং বাংলায়। আপনাদের যদি বিশেষ প্রার্থনা থাকে সেখানে লিখে আমাদের উপহারের থলিতে দিতে পারেন, অথবা যে কোনো সময় আমাদের যে কাউকে আমাদের টেক্সট করতে পারেন, কল করে জানাতে পারেন আপনাদের প্রার্থনার বিষয়, আমাদের প্রার্থনা তুলে ধরব। এবং আরেকটি বিষয়, যখন আমরা উত্তর পাই অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ সেটা একটা সুন্দর সময় যখন আমরা সেই ধন্যবাদের ডালি নিয়ে আবার ঈশ্বরের কাছে আসতে পারি। এই হলো আমাদের সারা মাসের প্রোগ্রামগুলো। আর এখন আমি অনুরোধ করব, আমরা এখানে যে কজন আছি সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে উঠে দাঁড়াবো, একে অন্যকে শুভেচ্ছা জানাই এবং খ্রিস্টীয় প্রেম, বড়দিনের শুভেচ্ছা আমরা জানাতে পারি এবং খ্রিস্টীয় ভালোবাসা আমরা সহবাদ করি। সবাই ভালো থাকবেন।
দুঃখিত ঠিক করছি উঠেছি এবার ঠিক আছে শোনা যায় এখন শোনা যায় এখন শোনা যায় হ্যাঁ জানিস ভালো আছে সবাই হ্যাঁ এই বছরের বড়দিনে যতটা আনন্দ পাচ্ছি গত এর আগে যতবার কীর্তন করছি এত আনন্দ পাইনি মনে হয় কি যে খালি গানই গাইছি গানের মিনিং বুঝি নাই এবারে একটু গানের যে মিনিংগুলা ওগুলা বুঝতেছি যে ঈশ্বর যে কত দয়া করে কত ভালোবাসলে তার যে কত বড় র্যাঙ্ক না সেই র্যাঙ্কের থেকে কত নিচে এসে যাতে আপনি আমি সাজেশন পাই যাতে আপনি আমি ঈশ্বরের কাছে যাওয়া তার সাথে থাকার সুযোগ হয় যোগ্য হইতে পারি এর জন্য পৃথিবীতে আসছিলেন এই আনন্দ প্রকাশ করার জন্য কীর্তন গাই তো যে গানটা আমরা এখন করবো সেটা হলো বড় জগতে আনন্দ সমাচার হবে হবে রে পাপীর উদ্ধার কারণ সনাতন পিতা পাপীকে উদ্ধার করতে পৃথিবীতে এসেছেন এইটা কিন্তু ছোট্ট যিশু না আমাদের সনাতন পিতা গৌরবান্বিত ঈশ্বর রাজাদের রাজা পৃথিবীতে এসেছেন রাইট আসুন আমরা কীর্তন করি কীর্তনের জন্য সবাই একটু সামনে আসি একসাথে মিলে একটু কীর্তন করি দয়া করে একটু উঠে দাঁড়াই আসি সামনে এসে কিছু বাজনা জিনিসও আছে আমরা এই গানটি একসাথে করি হবে Have
জয় যিশু আরেকবার হালেলুয়া। আর ধন্যবাদ এবং অন্তরাকে সুন্দরভাবে আমাদেরকে কীর্তন গানে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য। আর আমরা এই সময় উপহারের অংশে যাব। আমি পবিত্র বাক্য থেকে একটি অংশ পাঠ করছি এবং বাক্য আমাদেরকে এই কথা বলে, লোকলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 38 পদ, দেও তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে, লোকে প্রচুর পরিমাণে চাপিয়া ঝাঁকাইয়া উপচিয়া পরিমাণ মতো করিয়া তোমাদের বলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাণ করা যাইবে। বলেন আমেন। আমরা যে পরিমাণে পরিমাণ করি প্রভু সেই পরিমাণে করে, প্রভু আসলে বেশি করে। আমরা প্রভুর কাছে যা নিয়ে আসি তার থেকে বেশি ভালোবাসা, বেশি উপহার, আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ তিনি দান করেন। এবং আমি অনুরোধ করবো আশাস যারা রয়েছেন আপনারা সামনে এগিয়ে আসবেন। এবং যদি সেই আমরা একটি কিউআর কোড রেডি করেছি, আমাদের 2টি পেমেন্ট অপশন, কারণ আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছে যে ওনাদের হাতে বা ওয়ালেট অনেক সময় থাকে না, যদি কোনো অনলাইন সুযোগ থাকে ফিল ফ্রি টু ইউজ দ্য কিউআর কোড ওভার দেয়ার। তালিম দা কি আছে এখানে? বাইরে গেছে। আচ্ছা, টনিদা তুমি দেখবা কিউআর কোডটা কাজ করে কিনা। আমি টেস্ট করেছি এটা কাজ করে, তারপরেও জাস্ট টেস্টিং এটা কাজ করে কিনা। এবং আসুন আমরা সকলে মস্তক অবনত করি এবং প্রার্থনা চাই। প্রেম পিতা, তোমাকে জন্য ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি আমাদের আশীর্বাদের জন্য। তোমাকে ধন্যবাদ দিই কারণ তুমি বিশ্বস্ত প্রভু এবং আমাদেরকে তুমি বিশ্বস্তভাবেই এই পর্যন্ত প্রচুর আশীর্বাদ এবং অনুগ্রহ তুমি দান করেছো। আমরা আমাদের জীবনের আয়ের থেকে কিছু পরিমাণ প্রভু আমরা এই সময় আমাদের ভালোবাসা উপহার আমরা তোমার কাছে এই সময় নিয়ে আসছি। তুমি আমাদের হৃদয়ে জানো, তুমি আমাদের ব্যাংক ব্যালেন্স জানো, আমাদের কি কি দরকার রয়েছে, চাহিদা রয়েছে এবং আমাদের কোথায় অভাব রয়েছে, তুমি সমস্ত বিষয়ে অবগত রয়েছে। আমরা সব কিছু নিয়ে আমরা তোমার কাছে এই সময় আসি। আমাদের অন্তর্জামে পিতা ঈশ্বর, তুমি আমাদের সহবর্তী থাকো। আমাদের যে ক্ষুদ্র উপহার, আমাদের ভালোবাসার উপহার তুমি গ্রহণ করো এবং তুমি আশীর্বাদ করো এই মণ্ডলীকে দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করো এবং এই উপহার তোমার গৌরবের জন্য আমরা ব্যবহার করতে পারি, আমাদেরকে সেই পরিমাণে পৌঁছায় দাও। আমাদের প্রত্যেকের জীবন দ্বারা গৌরবান্বিত হও। সঙ্গে থাকার সঙ্গে চলে প্রার্থনা করি ত্রাণকর্তা মুক্তি আমেন। শ্রুতিবৃন্দ, আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, বিভিন্ন মনোভাব নিয়ে এসেছি, অনেক চিন্তার ভার নিয়ে এসেছি। একটু সময় যিশুকে দেওয়ার জন্য, ঈশ্বরকে দেওয়ার জন্য এসেছি। আমি এই সময় প্রার্থনা করতে চাই যে প্রভু, যতটুকু সময় আমরা এখানে দিব তোমাকে, প্রভু যেন একাগ্র চিত্তে তোমাকেই দিতে পারি। আমাদের অন্তরে ভাষায়, আমাদের মুখের কথায়, গানের সুরে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে প্রভু যেন তোমার উপস্থিতি অনুভব করতে পারি। পবিত্র আত্মা, তুমি আমাদের হৃদয়ে এসো, যেন শয়তানের যে থাবা সেখান থেকে আমরা সরে আসতে পারি, যেন আমাদের হৃদয়কে মোলায়েম করে তোমার উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে গৌরব করার সুযোগটা কিনে আনতে পারি। এই প্রার্থনা আমি শুনতে চাই। আসলে আমরা সকলে দয়া করে দাঁড়াই এবং আমার যিশুর নামের প্রশংসা করি, যিনি আমার পর্বতের মতো আশ্রয়স্থল, তিনি আমার মুক্তিদাতা, আমি তা বিশ্বাস করি। আসলে আমরা উঠে দাঁড়াই।
সহযোগিতা গীত লিখে গিয়েছেন। আমরা কারা যারা বলতে পারি ঈশ্বরের সামনে এসে প্রভু সবাই হয় নাই, আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সময় দিই, আমাদের আত্মার মাধ্যমে, ঈশ্বরের আত্মার মাধ্যমে দাউদের মতো গান করি, দাউদের মতো নাচি এবং দাউদের মতো স্তুতি গান করি। হালেলুয়া, হালেলুয়া। যিশুর আলো যে কি উজ্জ্বল, দেখাই খুলে প্রাণ কাটে। দেখো সূর্য লাগে কোথায় তারো, আলোর কাছে সব হারে। ওই আলো মোর অন্তরে ভালো মন্দের বিচার করে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা যেন সদা জেগে থাকি আমি, নির্ভর কার উপরে, যিশুর উপরে। আসলে এই গানটা আমরা একসাথে করি। দেখো
এসেছি প্রভু আমাদের ভগ্ন ছিন্ন হৃদয় নিয়ে, পাপের পূর্ণ হৃদয় নিয়ে এসেছি। কোনো আশা ছিল না, যদি তুমি না আসলে, তুমি আমাদের আশা না দিতে। তোমার উপরে নির্ভর করে, তোমাকে ভালোবেসে, তোমাকে জানার জন্য এসেছি প্রভু। তোমার গৌরব করতে আমরা এসেছি। আমাদের যা আছে সবই তোমার। আমার যে ভালোবাসা আমরা তোমাকে দিতে চাই। আমাদের হৃদয়ের যে ক্রন্দন প্রভু, তা তোমার কাছে নিয়ে এসেছি, যাতে তুমি শ্রবণ করতে পারো। মুখ খুলে তোমার গুণগান করতে এসেছি। আমরা যেন তোমাকে গৌরব দিতে পারি। আমাদের হৃদয়ে যেন বলে দেয় যে আমরা তোমাকে ভালোবাসি। তোমার গৌরব করতে এসেছি মোরা, আমাদের যা আছে সবই যে তোমার গৌরব করতে, তোমার গৌরব করতে এসেছি মোরা। আর গান গাই, তুমি যে অসীম, তোমার মহিমা গান। যেদিকে চাই দেখি তোমার, তোমার তুলনা নাই। আসলে আমরা চোখটা খুলে দিই ঈশ্বরের জন্য। যেদিকে চাই দেখি তোমার, তোমার তুলনা নাই। তোমার মহিমা গান। এই সময় আমি সময়ে আমি তোমার গান গাই। তুমি যে অসীম, তোমার মহিমা গান। সময়ে আমি তোমার গান গাই। তুমি যে অসীম, তোমার মহিমা গান। হালেলুয়া, হালেলুয়া। জীবন্ত জাগ্রত প্রভু, তুমি আমাদের দিকে কর্ণপাত করিয়াছ, আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছ। তোমার মহিমা আমাদেরকে ছুঁয়েছে প্রভু। তোমার পবিত্র আত্ম দিয়ে তুমি সেচন করেছ প্রভু। আমাদের হৃদয়কে মনোনীত করেছ যেন আমরা এই হৃদয় দিয়ে তোমার বাক্য শ্রবণ করতে পারি প্রভু। আমরা তোমার কাছে যে সময়টুকু দিয়েছি, সেই সময়ের বিপরীতে তুমি আমাদেরকে তোমার অনন্ত জীবন দেওয়ার জন্য তৈরি আছো প্রভু। এই জন্য আমি তোমার নামে গৌরব করি। তোমার ভালোবাসার অন্ত নাই। তোমার ভালোবাসা যে কত গভীর, যে পৃথিবীর ভালোবাসার মাধ্যমে আমি বুঝতে পারি যে ভালোবাসা কত গভীর তোমার। তোমার যে আনন্দ, তোমাতে যে শান্তি, সেই শান্তি পাওয়ার এবং বোঝার ইচ্ছা, আগ্রহ এবং ক্যাপাবিলিটি তুমি আমাদেরকে দান করো প্রভু। প্রভু, এই সময় আমাদের নিজেদেরকে আরেকটি বার সমর্পণ করি। যিশুর নামে তোমার কাছে যাচনা করে পবিত্র আত্মা, যেন অন্য কোনো আত্মা আমাদের কাছে আসতে না পারে। যেন আমরা যখন কথা শুনবো, যেন মনোযোগ দিয়ে শুনতে পারি। উর্বর মাটিতে যেন আমাদের বীজ বপিত হয় প্রভু। এই প্রার্থনা আমি যিশুর নামে চাই। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।
হালেলুয়া। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি যে আরেকটি বার আমরা সুযোগ পেয়েছি তার গৃহে আসবার জন্য। আর আমি বিশ্বাস করি আমার সঙ্গে আপনারা সকলেই একমত হবেন যে যখনই আমরা প্রভুর গৃহে আসি বা আসতে চাই, কিছু না কিছু এদিক সেদিক হয়, তাই না? এমনকি কেউ আছেন যিনি বলতে পারেন যে আপনার জীবনে আপনি যতবার গির্জা করবার জন্য এসেছেন, সমস্ত কিছু আপনার সারাদিন এত মধুর গেছে, এত সুন্দর গেছে, এবং চার্চে আসা পর্যন্ত আপনার দিনটা সেই রকম মধুর গেছে। এরকম হয়েছে? আমার তো হয় না। দেখা যায় যে অন্যান্য দিন যেরকমই যাক না কেন, ঠিক চার্চে আসবার আগে থেকে শুরু হয় একটার পর একটা। আজকে আমি আপনাদের জন্য সুন্দর স্লাইড তৈরি করেছিলাম যেন আপনারা সুন্দরভাবে দেখতে পারেন এবং দেখার মধ্যে দিয়ে আমি বুঝাতে পারি। আমি সবসময় আসার আগে একটু আমার কম্পিউটার চেক দিই যে কিরকম কি, যেন প্রজেকশনে যে বসবে তার জন্য সুবিধা হয়। এবং আমি কোথাও খুঁজে পেলাম না আমার সেই স্লাইড, একটা কোথাও নাকি, মানে আমি যেখানে ট্র্যাশ আমাদের থাকে ডিলিট হলে পরে সেখানেও খুঁজলাম, ওখানেও নাই। আমি সার্চ দিলাম যে সাবজেক্ট বেস করে আমি পড়ি, আমি সার্চ দিলাম ডেট অনুযায়ী, কোনোভাবেই পেলাম না। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, আমি পেপার প্রিন্ট করে নিয়ে যাই। আমার বাসায় নতুন প্রিন্টার মাত্র কিনেছি। আমি প্রায় 5-7 মিনিট চেষ্টা করলাম প্রিন্ট দেওয়ার, কোনোভাবেই প্রিন্ট হচ্ছে না। আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি কিভাবে প্রিন্ট দেওয়া, আমার তো হচ্ছে না প্রিন্ট। সে বলে তোমার কম্পিউটারের সঙ্গে তো প্রিন্টার কানেকশনই নেই। আচ্ছা ঠিক আছে, যা করতে ধন্য যিশু। আমি আমার পুরো ল্যাপটপে নিয়ে আসলাম যে এটা তো আর কিছু হবে না। আর তার থেকে বড় বিষয় হচ্ছে কি, সাথে তো বাইবেল আছে। আমেন, হালেলুয়া। এখন কার কার মনে আছে আমি প্রাক বড়দিনে একটা বিষয় নিয়ে প্রচার করেছিলাম? সেই বিষয়ের নাম কি ছিল? বড়দিন কেন বড়? বড়দিন কেন বড়, এটা ছিল আমার। আমি দিনাকে অনুরোধ করি যদি সন্তানদেরকে একটু কন্ট্রোল করা যায়। বড়দিন কেন বড় সেটা নিয়ে আমি প্রাক বড়দিনে আমি প্রচার করেছিলাম। আর সেই সময় আমি আপনাদেরকে কয়েকটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। আর আজকে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, কারণ সামনে বড়দিন আসছে এবং যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই তা হচ্ছে গিয়ে যে যাই ঘটুক না কেন, যিশুর জন্মদিনের মূল্য আমাদের কাছে কতটুকু। অর্থাৎ বড়দিন আমরা অনেক ডিনোমিনেশনাল, আমাদের ভেদাভেদ আছে, অনেক মণ্ডলীর অনেক ভেদাভেদ আছে, অনেক ধর্মবেত্তা বা ধর্মগুরু তারা আছেন, অনেক থিওলজিয়ানরা আছেন যারা বড়দিন দিনটাকে মানে না, বা অনেক। It doesn't matter. What matters, Jesus was born. Amen? যিশুর জন্ম হয়েছিল এবং আমরা একটা দিন ধার্য করেছি যেন বিচ্ছিন্ন আমরা না হই, একসঙ্গে সেই দিনটা আমরা পালন করতে পারি। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে এখন যে এই যিশুর জন্মদিনের মূল্য কতটুকু? What is the value of Jesus' birth in your life? একটা গল্প বলতে চাই। বাংলাদেশের পাহাড়ি এলাকায় খরস্রোতা এক নদী, সেই নদীর নাম কর্ণফুলী। আর সেই কর্ণফুলী নদীর তীরে সুন্দর ছবির মতন সাজানো একটা গ্রাম, আর সেই গ্রামের নাম চন্দ্রঘোনা। চন্দ্রঘোনা। এবং এই চন্দ্রঘোনা সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত 3টি প্রধান কারণে। সারা বাংলাদেশের মধ্যে এই চন্দ্রঘোনা বিখ্যাত 3টি কারণে। এক কারণ, বাংলাদেশের একমাত্র রেয়ন মিল। বাংলাদেশের একমাত্র রেয়ন মিল এই চন্দ্রঘোনায় অবস্থিত। বাংলাদেশের রেয়ন মিল আর নাই।
আমরা জানি রেয়ন মিল কি? না জানি আমরা জানবো রেয়ন মিল কি? আমরা জানি না, কিন্তু বাংলাদেশে মাত্র একটাই রেয়ন মিল আছে, আর তা সেই কর্ণফুলী নদীর তীরে চন্দ্রঘোনায়। দ্বিতীয় বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কারখানা, কাগজের ছাপাখানা বা কাগজ পেপার মিল আমরা বলি, অর্থাৎ যেখান থেকে কাগজ উৎপাদন হয় সেইটা চন্দ্রঘোনায়। অনেকে বলে যে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু সেটা কাপ্তাই, সেটা চন্দ্রঘোনায় না। তো দুটো কারণ বললাম, একটা রেয়ন মিল, একটা পেপার মিল, এবং তৃতীয় বিখ্যাত কারণ আমার জন্মস্থান। আমি সেখানে জন্মগ্রহণ করেছি এবং সেইখানে জন্মগ্রহণ করে আমি যখন বড় হয়েছি, বড় হতে হতে আমার জীবনে আমার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আমাকে মূল্য শিখিয়েছে, জীবনের মূল্য। এইটার মূল্য কি, ওটার মূল্য কি, এটার মূল্য কি। এবং আমি আমার দাদুর, আমি যখন ছোট, খুব ছোট, দাদুর শুধু এই কেনি আঙ্গুল ধরে আমি যখন বাজারে যেতাম, ওইটাই আমার পুরো হাত জুড়ে দাদুর কেনি আঙ্গুলটা ছিল। এবং তখন দেখতাম যে দাদু দাম দরাদরি করছে। দোকানদার বলছে যে, আমার দাদু ডাক্তার ছিলেন, এবং দোকানদার বলছে যে ডাক্তারবাবু এইটা 5 টাকা। অনেক আগের কথা বলছি, তো এখন 5 টাকায় তো কিছুই পাওয়া যায় না। তো বলছে যে এই মুরগির দাম 5 টাকা। তাও বলছে না না 2 টাকা, না না ঠিক আছে 3 টাকা। না তারপরে এরকম দাম আমরা এখনো অনেক জায়গায় গেলে দাম দরাদরি করি। ইভেন আমেরিকায় এসে আমি দেখেছি যে একটা আমার স্ত্রীর সঙ্গে কোথায় একটা গেলাম, ও বাবা সেখানে দাম চাই যা তার অর্ধেক বললেও দিয়ে দেয় জিনিস। ওই একটা দোকান আছে, আমি নামটা বলতে পারবো না, সরি আমাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু এইরকম একটা দোকান আছে যেখানে মানে গেলে পরে আমি আশ্চর্য হয়ে গেছি যে এখানে এরকম দামাদামি করা যায়। যাকে এখন আপনাদেরকে যদি আমি বলি যে এই যে দামাদামি করতে করতে একটা বা দুইটা বিষয় আছে যেগুলো ছাড়া আমাদের জীবনে কিছু কিছু অনুষ্ঠান হয় না। আমাদের জীবনে কিছু কিছু বড় বড় অনুষ্ঠান ওই জিনিসগুলো ছাড়া হয় না, এবং আমরা অনেক দামাদামি করে ওই জিনিসগুলো কিনি। আপনাদের প্রশ্ন করবো না, উত্তরে দিয়ে দিচ্ছি। বিয়ের অনুষ্ঠান, বলেন তো কি ছাড়া বিয়ে হয় না? বউ ছাড়া বিয়ে হয় না। বউ ছাড়া বিয়ে হয় না, অবশ্যই। আর জামাই ছাড়াও কিন্তু বিয়ে হয় না। আচ্ছা ঠিক আছে, আজকাল বউ জামাই ছাড়াও বিয়ে হয়, কিন্তু আসলে সাধারণত জামাই ছাড়া আর বউ ছাড়া বিয়ে হয় না, রাইট? এখন পরিবার কিন্তু নির্ধারণ করে ওই জামাইয়ের মূল্য কতটুকু, বউয়ের মূল্য কতটুকু। আমার বউকে আমি ভালোবেসেছি 2000 সাল থেকে, আর পরে 2007 সালে এসে আমার মূল্য নির্ধারণ করা হয়েছে যে এই যোগ্য, এই ছেলের মূল্য আছে আমার মেয়েকে বিয়ে করবার জন্য। আমার শ্বশুর শাশুড়ি 2007 সালে রাজি হয়েছে বিয়ে দেওয়ার জন্য। আমার মনে আছে যে আমার স্ত্রীর বড় বোন আমার সমবয়সী সে, এবং সে আমাকে বলছিল যে তুমি কি করো যে আমার বোনকে তোমার সাথে বিয়ে দেবো, আমার মূল্যই নেই। আচ্ছা তারপরে যাকে যখন বিয়ের দিন আমি গেছি, বিয়ের দিন একটা জিনিস আমরা আদান প্রদান করি, কি? আংটি। আংটি ছাড়া বিয়ে হয় আজকাল না। আগে আমাদের সময় আমরা প্রচলন ছিল না ডায়মন্ডের, আমরা সোনা রূপা দিয়ে বিয়ে করতাম। সোনার আংটি না দিলে তো বিয়ে হয়নি না। বউকে একটু কি বলে ঘড়ি ঘড়ি না, জানি না কত ঘড়ি দিতে হয়, ওই যদি অতটুকু ঘড়ি না দেওয়া হয় তাহলে কি হইল। আর অনেকে আছে যারা বলে যে না আমি বেলি ফুলের মালা দিয়েই বিয়ে করব। আমার কাছে বউয়ের মূল্যই অনেক বেশি, কিন্তু এই জিনিসপত্রের মূল্য অনেক বেশি না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমেরিকায় আসার পরে আমি সেই চন্দ্রঘোনার, আমি সেই নজপাড়া গায়ের আমি যখন এসেছি তখন দেখেছি ওরে বাপ রে বাপ, ডায়মন্ড ছাড়া বিয়েই হয় না।
The value of the marriage depends on the worth or the value of the diamond ring. মানে ডায়মন্ডের রিং যদি না দেয় বিয়ে হয় না আজকাল, তাই না? একটা ট্রেন্ড হয়ে গেছে। যাক কি আমাদের বাংলাদেশের কাহিনীতে আমরা ফিরে যাই যে স্বর্ণের আংটি না দিলে, স্বর্ণের কি অলংকার না দিলে বিয়ে হয় না, এটা সবাই কথাবার্তা বলে, তাই না? আমাদের জীবনে আসলে হীরা বা স্বর্ণের প্রয়োজনীয়তা কতটুকু? If you don't have diamond and gold in your life, then what? তাহলে কেন আমরা এত কথা বলি? আচ্ছা যাই কি, ওই কথা বাদ দিলাম, সেটা আমি কারো বিরোধিতা হতে চাই না। না, অনেককে আমরা বলি আপনি অনেক বুদ্ধিমান বা ওই লোকটা অনেক বুদ্ধিমান, যখন কেউ কেউ শেয়ার না কিনে সে হীরা বা সোনা কিনে লকারে রেখে দেয়। কারণ হীরার দাম, স্বর্ণের দাম সবসময় বাড়ে, তাই না? এবং আমরা তাদেরকে বলি অনেক বুদ্ধিমান, বলি যে বুদ্ধিমানের কাজ করছে, সে কি করেছে? গোল্ড কিনে রিজার্ভ করে রেখেছে। আজকাল পৃথিবীর কোন দেশ কত ধনী কিভাবে নিরূপণ করা হয়? কত তেল আছে রিজার্ভ, কত স্বর্ণ আছে রিজার্ভ, কত অর্থ আছে রিজার্ভ, মূল্য নির্ধারণ করা হয়। আচ্ছা বলেন তো, বর্তমানে পৃথিবীতে সব থেকে মূল্যবান কি? স্বর্ণ, ডায়মন্ড, ইউরেনিয়াম, টাইটেনিয়াম, আওয়ার লাইফ। ওকে, আওয়ার লাইফ, আমাদের জ্ঞান, আমাদের সময়। আমি যদি জিজ্ঞেস করি আমাদের সম্পর্ক, আমাদের জীবনটা আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের সময় আছে, কিন্তু আমাদের একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক নেই। What is the meaning of that life? সেই জীবনের মূল্য কতটুকু? আজকে 25শে বড়দিন আমরা পালন করব, অথবা যিশুর জন্মদিন আমরা পালন করব। যিশুর জন্মদিনে 3 জন পণ্ডিত দূর দূরান্ত থেকে এসেছিলেন। ওটা নিয়েও অনেকে অনেক তর্ক করে, সবকিছু নিয়ে আমাদের মানুষের তর্ক আছে। কিন্তু পণ্ডিত 3 জন কেন এসেছিলেন? রাজাকে প্রণাম করে উপহার দেবার জন্য। এবং তারা যখন রাজ দরবারে গেলেন, আমি সেই কাহিনী পড়বো না, কারণ বাইবেলে আমরা সবাই সেই কাহিনী জানি না? যখন হেরোদ রাজার কাছে পণ্ডিতেরা গেলেন, হেরোদ রাজা কি বললেন? না, আমি তো রাজা, এখানে তো আর কোনো রাজা জন্মগ্রহণ করছে না, আমার তো কোনো নাতিপুতিও হচ্ছে না, আমার কোনো সন্তানও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, যখন সেই রাজার সন্ধান পাবে এসে আমার সঙ্গে আবার দেখা করো, আমাকে জানাবে। পণ্ডিতরা দর্শন পেল, তোমরা ফেরত যেও না হেরোদ রাজার কাছে। এবং তারা কি করলো? তাদের যে মিশন ছিল সেই মিশন তারা সাকসেসফুল করলো। কিভাবে? তারা গেল এবং দেখলো একটা ভিখারি, একটা ওই দেশের সময় অনুযায়ী একটা সম্ভ্রান্ত পরিবার দরকার নাই, একটা সাধারণ পরিবারও কেউ যেখানে ঘোড়া গাধা খাবার খায় সেইখানে বাচ্চাকে শোয়ায় না জন্মগ্রহণ করার পরে। সুন্দর একটা কাপড় রাখে, সুন্দর একটা পরিবেশ থাকে, একটা গোশালা যেখানে গরু থাকে, গাধা থাকে, ঘোড়া থাকে। ওইখানে কি গাধা ঘোড়া তাদের মলমূত্র ত্যাগ করে না? ওই জায়গাটা খুব সুন্দর বন্ধ থাকে। কিভাবে কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন একটু চিন্তা করে দেখেন। আর সেই পণ্ডিতেরা সেখানে গেলেন এবং উবুর হয়ে তাকে প্রণাম করলেন। এবং যিশুর জন্মের সময় শত শত ছোট ছোট ছেলে সন্তান তাদের জীবনের মূল্য দিয়েছিল, কারণ হেরোদ রাজা সেই সমস্ত ছোট ছোট ছেলেদেরকে মেরে ফেলেছিল। অর্থাৎ শয়তান যিশুর জন্মের সময় শত শত প্রাণ,
যিশুর জন্মের সময় সে কেড়ে নিয়েছিল। কারণ শয়তান চেয়েছিল যেন ওই পণ্ডিতেরা হেরোদ রাজার কাছে যায় এবং যিশুর কথা বলে এবং হেরোদ রাজা যিশুকে ওই জন্মের সময় মেরে ফেলতে পারে। আমরা অনেক সিনেমা দেখি শয়তান কিরকম প্লট করে যে ওই ছোট্ট রাজাকে পদচ্যুত করে, কিন্তু যদি রাজার ছেলেকে মেরে ফেলা যায় তাহলে সে আর কোনোদিনও রাজা হবে না। যদিও আমি প্রচার করতে এসেছি, কিন্তু আমরা আমাদের আমেরিকায় আসার পরে এন্টারটেইনমেন্ট ছিল শুধুমাত্র টেলিভিশন, এবং তারপরে আমি আর আমার মেয়ে একদিন টেলিভিশন দেখতে দেখতে ঘোরাতে ঘোরাতে কি দেখলাম, বাহুবলী বই দেখলাম। তারপরে আমরা বাহুবলী দেখে তো খুব উৎসাহী, আরে বাপরে সেরকম একটা বই। আমি জানি না আপনারা দেখেছেন কি দেখেন না। এবং সেই বাহুবলীতেও একই কাহিনী, কি রাজাকে মেরে ফেলা হয়েছে আর রাজার সন্তানকেও মারার জন্য উঠে পড়ে লাগা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি, এই যে যিশু জন্মগ্রহণ করলেন, সবাই মারা গেছে, সমস্ত কিছু হয়েছে, এবং তারপরে যিশু আস্তে 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 বড় হলেন। যিশু বড় হওয়ার পরে যিশু আশ্চর্য কাজ করা শুরু করলেন, যিশুর শিষ্যরা হলো, তারপরে যিশুকে মৃত্যুবরণ করতে হলো, তারপরে যিশু মারাও গেলেন, 3 দিন পরে যিশু আবার পুনরুত্থিতও হলেন, তারপরে যিশু আবার স্বর্গরোহণ করলেন। এখন কি? এখন কি? আমরা তো যিশুর জন্ম নিয়ে পড়ে আছি। বড়দিনের মূল্য কি? যিশুর জন্ম। বড়দিনের মূল্য কি? আমরা আসুন বাইবেল খুলি। এই প্রথম একটু বাইবেল খুলে দেখি বাইবেল আমাদেরকে কি বলে। যোবন 14 অধ্যায় আমরা সবাই খুলি। যোবন 14 অধ্যায় আমি 15 পদ থেকে 27 পদ পর্যন্ত পড়ব। যিশু তার শিষ্যদেরকে এই কথা বলছেন, যোবন 14 অধ্যায় 15 পদ থেকে। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমেন। পরে একটু যাচ্ছি আমি, 15 থেকে মাত্র 17 পড়লাম। 15, 16, 17। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। আমরা আজকে যারা এখানে এসেছি, আমরা কি মনে করি নিজেদেরকে যে আমরা খ্রিস্টের অনুসারী, খ্রিস্টের শিষ্য, খ্রিস্টকে ভালোবাসি, যিশুকে ভালোবাসি? তাহলে আমাদের সাথে জগতের কি পার্থক্য? আমরা সত্যের আত্মাকে জানি, জগৎ সত্যের আত্মাকে জানে না। আমরা সত্যের আত্মাকে দেখি, জগৎ সত্যের আত্মাকে দেখে না। যদি আমরা সত্যের আত্মাকে না দেখতে পাই, সত্যের আত্মাকে জানতে না পাই, তাহলে স্পষ্টভাবে যিশুর কথা এখানে আমাদেরকে বলছে আমরা জগতে। Now, verse 18, 18 পদ। আমি তোমাদিওকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে। সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো,
এবং আমি তোমাদের মধ্যে আছি। আমেন। আজকে যিশু আমাদেরকে এই কথা বলছে যে আমি তোমাদের মধ্যে আছি, সাথে আছি, তোমাদের ভিতরে আছি। It's all about Jesus, church. যিশু 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 আমাদের মধ্যে আছে, আমাদের ভিতরে আছে, আমাদের সাথে আছে। আছে কি? যদি আজকে যিশু আমাদের ভিতরে থাকে, আমাদের মধ্যে থাকে, আমাদের সাথে থাকে, তাহলে আমরা অনাথ না। আর যদি আমাদের সাথে যিশু না থাকে, তাহলে আমরা এতিম, আমরা অনাথ, আমাদের বাবা নাই। আমরা যদি বলি যে পিতা ঈশ্বর, না। 21 পদ, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে, সেই আমাকে প্রেম করে। আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। তখন জিহুদা, যিনি ইস্করিওতীয় নয়, তাহাকে বলিলেন, প্রভু, কি হইয়াছে যে আপনি আমাদেরই কাছে আপনাকে প্রকাশ করিবেন, আর জগতের কাছে নয়? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য সকল পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন। আবারও একই কথা যিশু রিপিট করছেন এখানে। এবং আমরা তাহার নিকটে আসিব, তাহার সহিত বাস করিব। আমি আবারও পড়ছি, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য সকল পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। যে আমাকে প্রেম করে না, সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ, তাহা আমার নয়, কিন্তু পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন। তোমাদের নিকটে থাকিতে থাকিতে আমি এই সকল কথা কহিলাম। কিন্তু সেই সময় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সেই সকল স্মরণ করাইয়া দিবেন। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে, আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। আমেন। অনেক কিছু পড়লাম, প্রশ্ন করি এখন। আমরা যিশুকে জানি? যিশু আমাদের ভিতরে আছে? তাহলে আমাদের ভিতরে উদ্বিগ্নতা আছে? যদি উদ্বিগ্নতা থাকে, যিশু নাই, পিতা নাই। শান্তি আমাদের ভিতরে আছে? যদি শান্তি থাকে, যিশু আছেন, পিতা আছেন। ভয় আমাদের ভিতরে আছে? যদি ভয় থাকে, পিতা, পুত্র, পবিত্র আত্মা নাই। আর যদি ভয় আমাদের ভিতরে না থাকে, পিতা, পুত্র, পবিত্র আত্মা আছে। প্রেম, এইটা তো বলি, তাই না? কতটুকু প্রেম আমাদের আছে? আমি আমাকে ভালোবাসি, অবশ্যই। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি। তারপরে আজকে আমি কি আমাকে মূল্য দেই? যদি যিশু এখানে এই কথা বলছেন, আমি যদি আমাকে মূল্য না দিই, আমি যিশুকেও মূল্য দিতে পারি না। কারণ যিশু কি বলেছেন, তোমরা যদি আমার বাক্য পালন করো। লুক তার 10 অধ্যায় যদি 27 পদ আমরা দেখি,
খুব সম্ভবত লুক 10:27 পদে এই কথা বলা আছে যে আমরা সবাই জানি কি বলা আছে। লুক 10:27। হ্যাঁ, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও সমস্ত চিত্ত দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। প্রেম 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 প্রেম। বড়দিনে আমরা এখনো যিশুকে ছোট বানিয়ে রেখেছি, নাকি বড়দিনের আসল যে তাৎপর্য প্রেম, সেই প্রেমে নিজেরা স্থির আছে? এখন প্রশ্ন মণ্ডলী, আমরা নিজেদেরকে কতটুকু প্রেম করি, নিজেদেরকে কতটুকু মূল্য দিই? আমি অনেক সময় অনেক জায়গায় যখন যাই তখন শুনি কিছু কিছু মানুষ বলে, ও উনি তো অনেক ধনী, ওনার বাসায় আমি কিভাবে যাই? ও হাতির পাড়া, গরিবের কি গরিবের ঘরে হাতির পাড়া। এরকম কিছু কিছু আমাদের বাংলা ভাষায় খুব বাজে বাজে কথা আছে। এখন আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আপনাকে বলতে চাই, আপনার ভিতরে কি ঈশ্বর আছে, যিশু আছে? যদি আপনি নিজেকে মূল্য না দেন, আপনি আপনার ভিতরের ঈশ্বরকে, যিশুকে মূল্য দিচ্ছেন? যদি আপনি নিজেকে বলে যে না আমি, ও আমার থেকে বেশি শিক্ষিত, ও বেশি জানে, ও বেশি বুঝে, ও উনি 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 সমস্ত, উনি কষ্ট পাবে, উনি দুঃখ পাবে, এই জন্য আমি কোনো কথা বলবো না, আমি ওনার ভুল দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিভাবে বলি? লুক তার 10 অধ্যায় যিশু তার শিষ্যদেরকে কঠিন কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি প্রথমে কি বলেছেন আমরা জানি, যে বলা হয় বাইবেলে যিশুর মহান আদেশ। যিশুর মহান আদেশ কাকে বলা হয় আমরা জানি? তোমরা যাও, শিষ্য তৈরি করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে জলে বাপ্তিস্ম দাও। যিশু যখন তার শিষ্যদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, তার শিষ্যদেরকে যিশু কি বলেছিলেন আসলে শুনি। আজকে আমরা যিশুর শিষ্য, আমাদেরকে বলা হয়েছে যেন আমরা যাই, যিশুর জন্মের বার্তা সব জায়গায় যেন ছড়ায়, না? ওভার দ্য মাউন্টেন্স এন্ড দ্য হিলস, গান আছে অনেক, যে আসুন কথা করিব প্রচার, যিশু হইলেন অবতার, শুনো স্বর্গদূতের রব, কত গাই। যিশু বলেছেন লুক তার 10 অধ্যায় 5 পদে, আর যে কোনো বাটিতে প্রবেশ করিবে প্রথমে বলিও এই গৃহে শান্তি বর্তু, অর্থাৎ শালোম। আর তথায় যদি শান্তির সন্তান থাকে তবে তোমাদের শান্তি তাহার উপরে অবস্থিতি করিবে, নতুবা তোমাদের প্রতি ফিরিয়া আসিবে। প্রিয় মণ্ডলী, ঈশ্বর আজকে আমাদের বলছেন বিভিন্ন ঘরে ঘরে যেতে এবং ঈশ্বরের বাণী প্রচার করতে, এবং তিনি বলছেন তোমরা আমার শান্তি নিয়ে যাও। বলেছেন যে এই শান্তি জগৎ যা গ্রহণ করে নাই, সেই শান্তি নিয়ে যেন আমরা যাই। যদি সেই পরিবার শান্তি গ্রহণ করে তাহলে সেই শান্তি সেখানে থাকবে, কিন্তু যদি সেই পরিবার শান্তি গ্রহণ না করে, কার কাছে ফিরে আসবে সেই শান্তি? আমাদের কাছে ফিরে আসবে। ব্যর্থ আমরা না, আমাদের হীরা জহরতের দরকার নাই, কে আমাদেরকে দাম দিল, কে আমাদেরকে মূল্য দিল দরকার নাই। আমাদের সেই স্বামী বা স্ত্রী আমাদের হয়ে গেছে। যিশুকে বলা হয়েছে কি? আমরা তার কন্যা। যিশুকে বর। বাইবেলে কি আমরা পড়েছি? আছে এই কথা? আর দরকার নাই আমাদের কিছু, আর কিছুর দরকার নাই। আজকে আমাদের শুধুমাত্র দাঁড়াতে হবে, কিছু করতে হবে না, কারণ সেই সহায় আমাদের আছে। আমেন। কিন্তু আমাদের মূল্য আমাদের বুঝতে হবে। আমি যদি বলি আমি ঈশ্বরের সন্তান, তাহলে আমার কর্তব্য আমার বাবার কথা, আমার বন্ধুর কথা, ভাইয়ের কথা আরেকজনকে বলা। যদি আমি না বলি, আমি যতই অজুহাত দেই না কেন, ঈশ্বরের আত্মা আমার অন্তরে নাই। 10 পদ, লুক 10 অধ্যায় 10 পদ। কিন্তু তোমরা যে নগরে প্রবেশ করো, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ না করে, তবে বাহির হইয়া সেই নগরের পথে পথে গিয়া এই কথা বলিও,
তোমাদের নগরের যে ধুলা আমাদের পায়ে লাগিয়াছে তাহাও তোমাদের বিরুদ্ধে ছাড়িয়া দিই। কঠিন কথা। ঈশ্বরের বাক্য বারবার বলার পরেও কেউ যদি না শোনে। আমি এবং পাস্টর গিলবার্ট কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম এবং কথা বলতে বলতে আমরা বলছিলাম যে থাক, এই কথা আর বলবো না। কি কথা? আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু কিছু অবস্থা, কিছু কিছু পরিস্থিতি এমন ভাবে তৈরি হয় যে মনে হয় যে তারা চায় না রবিবার দিন মানুষ মণ্ডলীতে আসুক। মনে হয়, সত্য মিথ্যা বলছি না, মনে হয় যখনই মণ্ডলীর সভা হয়, যখনই মণ্ডলীর উপাসনা হয়, তখনই মনে হয় যে তারা আরো মাথাচাড়া দিয়ে ওঠে যে না, ওই দিন আমাদেরও কিছু করতে হবে। বাইবেল আজকে স্পষ্টভাবে এই কথা আমাদেরকে বলে যে তোমরা সেখান থেকে পায়ের ধুলাও জেনে আসো। তাদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার নাই, তোমার তাদের সঙ্গে সামাজিকতার দরকার নাই। বাইবেল অনেক কঠিন কথা বলে। আপনারা বলতে পারেন পাস্টর কি কথা বলে? আমি যদি এখন আপনাদেরকে আমার থিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড দিই, আমি যদি এখন আপনাদেরকে বলি যে আমার কত কত সার্টিফিকেট আছে এবং আমার স্ত্রী সে এখন থিওলজি পড়ছে, এবং আমি যখন কথাগুলো বলি, আমি আমার বিয়ের 18 বছর পরে, আমি আপনাদের সামনে বলি যে আমি বিয়ের 18 বছর পরে এক পালক হিসেবে আমি সার্থক। কারণ কি? এখন আমার স্ত্রী আমার কথার মূল্য বোঝে। সাধারণত আমি সবাইকে এই কথা বলি যে আমি এখানে যেরকম আমি ঘরেও সেরকম, আমার দুইটা মুখ নাই, একটাই মুখ। কিন্তু আমার স্ত্রী সেই কথা এখন বুঝতে পারে। এখন আমার স্ত্রী বলে, ও ঠিক তো, হ্যাঁ এই যে তুমি এই কথাটা বলছো না, এটার মানে আসলে এইটা, আমি করছি, আমি জানছি, আমি দেখছি বাইবেলে হ্যাঁ এটা আছে। It's all about Jesus. It's all about Christ. It's all about how much value we give Him. যতটুকু আমরা দেব ততটুকু আমরা পাবো। কে কি মনে করলো না করলো, কে কি হলো কি না হলো, এই সব না। অনেকে আমরা অনেক ভাবে বিভ্রান্ত হই। অনেকে আজকে আমরা অনেক প্রচার শুনে, অনেক থিওলজি শুনে বিভ্রান্ত হই। প্রিয় মণ্ডলী, এই বইটা আপনার কাছে কি আছে? তাহলে পড়েন। আমার স্ত্রীকে আমি বলেছি যে তুমি এখন পড়েছো, তুমি জানছো, এতদিন তুমি পড়ো নাই। বিয়ের 18 বছর পরে আই এম হ্যাপি নাও, কারণ আমি যেই লোককে অনুসরণ করি, আমি যেই পথ অনুসরণ করি, এখন তুমিও সেই পথ অনুসরণ করছো। আপনার পরিবারে যদি এমন কেউ থেকে থাকে, আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, আপনার স্বামী হোক, পরিবর্তন করেন তাকে। যদি আপনি এক পথে যান আর সে যদি আরেক পথে যায়, মিলবে না। আজকে এক ভাই আমাকে প্রশ্ন করছিল, দাদা যিশু তো ওয়াইন খেয়েছে, আমি মদ খাইলে দোষ, যিশু তো খেয়েছে। আমি বলছি, আরে ভাই, তুমি কি খাও না না খাও, তুমি মদ খাও, কিসের মাংস খাও কি না খাও, এটা তো বিষয় না। বিষয় হচ্ছে কি তোমাকে খায়, তুমি কিসের দাস হয়ে যাচ্ছ, সেইটা বিষয়। লোক তোমাকে কি হিসেবে দেখছে, সেইটা বিষয়। আজকে আমি লোকের সামনে কিভাবে নিজেকে প্রকাশ করছি, সেইটা বড় বিষয়। আমি আপনাকে আজকে যদি প্রশ্ন করি যে যিশু আছে, আপনি বলবেন হ্যাঁ আছে। আমি যদি বলি, সেদিন প্রশ্ন করেছিলাম যে আপনার পরিত্রাণ আছে, হ্যাঁ আছে, প্রমাণ কোথায়? প্রমাণ দেন আমাকে। সারা জীবনের কথা ভুলে যান, অন্তত আজকে সকালের কথা তো মনে আছে। বলেন কি করেছেন যিশুর জন্য? মণ্ডলী, কি করেছি আমরা যিশুর জন্য আজকে? ও আমি প্রার্থনা করেছি কার জন্য? আমি যাকে চিনি তার জন্য। আমার হৃদয় অত্যন্ত উদ্বিগ্ন, কারণ আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশ
মবক্রেসি করে, তারা মানুষকে আগুনে পিটিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, আমার হৃদয় কাঁদে। আমি তাকে চিনি না, জানি না। সেই পরিবারের জন্য আমি প্রার্থনা করেছি, কেঁদে কেঁদে প্রার্থনা করেছি যে প্রভু ওই পরিবারকে তুমি সান্ত্বনা দাও। আমি জানি না সেই সন্তান তোমাকে চেনে কি চেনে না। সে একজন হিন্দু ছিল, কিন্তু আরো শত শত সন্তান আমার আশেপাশে আছে যাদেরকে শয়তান এরকম পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলছে এবং অনন্ত নরকে পুরানোর জন্য প্রস্তুত হচ্ছে। আসুন আমরা আমাদের জন্য মূল্য দেওয়া শিখি। আমরা ছোটবেলা থেকে সময়ের মূল্য শিখেছি। আমরা বলেছি আজকে আমাদের জীবনে মূল্যবান রত্ন কি, এক একজন এক একটা বলেছি। সময়, জ্ঞান, জীবন, সম্পর্ক। আজকে আপনার স্বামী হিসেবে, স্ত্রী হিসেবে সম্পর্ক কেমন? বাবা মা হিসেবে সন্তানদের সঙ্গে সম্পর্ক কেমন? আপনি কি জগতের শিক্ষায় তাদেরকে মানুষ করছেন? আমরা জগতের শিক্ষায় সন্তানদেরকে মানুষ করি। জগৎ আমাদেরকে ইনজেক্ট করে, সাইকোলজি শিখায় জগৎ আমাদেরকে। জগৎ আমাদেরকে শিখায় এরকম এরকম যদি করো তোমার সন্তান এরকম হবে। জগৎ আজকে আমাদেরকে শিখায় তুমি যদি পুরুষ হিসেবে এইভাবে চলো তাহলে মানুষ তোমাকে সম্মান করবে, তোমাকে অনার করবে, রেসপেক্ট করবে। তুমি আমি যখন আমার এমবিএ ক্লাস করেছি তখন আমাদেরকে শেখানো হয়েছে যে ম্যানেজমেন্টের প্রধান বিষয় হচ্ছে গিয়ে আপনার নিজের, বাংলা ভাষায় একটা কথা আছে কি, ভার। আপনার নিজের ভার আপনাকে রেখে রাখতে হবে। অর্থাৎ আপনি কোথায় যখন যাবেন, ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার ফার্স্ট। আগে শুনবেন, কথা বলবেন না। শুনবেন, শোনার পরে আপনি বিশ্লেষণ করবেন, তারপরে আপনি বলবেন। কোথা থেকে? ফ্রম মাই বাইবেল। ইটস ইন মাই বাইবেল। যিশু কি বলেছেন? তোমরা শ্রবণে সত্যর কথনে ধীর হও। বাইবেলে লেখা আছে। সলোমন হিতোপদেশে বলে গেছেন যে মূর্খ যখন চুপ থাকে তাকে জ্ঞানী বলে মনে হয়। আজকে জগতের অনেক শিক্ষা আছে যা আমরা বলি ও অমুক প্রফেসর আমাকে দিয়েছে, অমুকে দিয়েছে, তমুকে দিয়েছে। আমার একজন প্রফেসর আমাকে তিনি বলেছিলেন, আমি তাকে বলেছিলাম যে কিভাবে কিভাবে আমি নিজেকে প্রকাশ করতে পারি, এবং আমি তার সঙ্গে একটা বাইরে বসে কথা বলছিলাম, একটা সুন্দর বাগানে বসে, এবং আমার ওই প্রফেসর আমাকে বলছিল যে Gabriel, look at the trees outside. আমি দেখলাম অনেক অনেক সেখানে ওই যে পেয়ার্স গাছ ছিল, এবং তিনি বলছেন যে look at those trees, and ওই গাছগুলো বেশি বড় না, ছোট। তো সে বলছে যে এই গাছগুলোতে যখন ফল হয় কিরকম হয়। আমি বলছি আমি তো আর জানি না, আমি বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশে আমাদের অনেক ম্যাঙ্গো ট্রি আছে। তো বলছে যখন ম্যাঙ্গো ট্রিতে ম্যাঙ্গো হয় কিরকম হয় গাছগুলো? আমি বলছি গাছগুলো দেখতে খুব সুন্দর হয়, সুন্দর গন্ধ আসে, আর কি হয়, আর কি হয়? আমি বলেছি যে আর কি হয়, আম হয়। তিনি বলছেন গাছগুলোর ডাল কি ফলের ভারে নুয়ে পড়ে না? বলছে হ্যাঁ 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 নুয়ে পড়ে। কিছু কিছু সময় আমি দেখেছি যে ডাল ভেঙেও যায়, এত আম হয়। আর যখন ফল না থাকে কি হয় গেব্রিয়েল? যখন ফল না থাকে উঁচু হয়ে থাকে। তিনি বলেছেন যে তুমি যদি মানুষের কাছে যেতে চাও, তোমার ফল যদি সত্যি থাকে, তুমি মাটির মানুষ হও। You have to have humility, humble yourself. আর তার অনেক পরে আমি যখন থিওলজি পড়েছি, যিশু একই কথা বলেছেন যে তোমরা যদি আগে যেতে চাও, তার শিষ্যদেরকে কি বলেছেন? যদি আগে যেতে চাও তোমরা পিছিয়ে যাও। এবং যিশু নিজে শিষ্যদের পা ধুয়ে দেখিয়ে দিয়েছেন নম্রতা কাকে বলে। যিশুকে ঈশ্বর, একটা জেলের পা ঈশ্বর ধুয়ে দিচ্ছেন। একটু বুঝতে চেষ্টা করেন এর গভীরতা, প্রিয় মণ্ডলী। কতটুকু মূল্য ঈশ্বর আজকে আপনাকে আমাকে দিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আমরা তাকে
জলাঞ্জলি দিচ্ছি, প্রতিনিয়ত তার বিরুদ্ধচারণ করছি, কিন্তু তারপরেও ঈশ্বর ভালোবেসে তার করুণা, দয়া, তার মূল্য আমাদেরকে দিয়ে যাচ্ছেন, অপেক্ষা করে আছেন সারা জীবন যেন তার সঙ্গে থাকতে পারে। বড়দিন আজকে আর অমূল্য নাই, বড়দিন আজকে মূল্যবান, কারণ আমরা মূল্যবান। আমেন। বড়দিন আজকে মূল্যবান কারণ আমাদের জীবনে আমাদের প্রত্যেকটি পরিচিত মুখ মূল্যবান। আসুন প্রত্যেককে ভালোবাসা শিখি, নিজেকে ভালোবাসতে শিখি, ভালোবাসা দিতে শিখি। আমি অনুরোধ করি, আসুন সকলে উঠে দাঁড়ায় এবং উঠে দাঁড়িয়ে আমার পর আসলে এই প্রার্থনা আমরা করি। প্রেমময় স্বর্গস্থ পিতা, আমরা আমাদের হৃদয়কে, আমাদের মনকে, আমাদের বুদ্ধিকে তোমার পায়ের কাছে সমর্পণ করি। আমরা তোমার প্রেম, যেই প্রেম পৃথিবী দিতে পারে না, তোমার শান্তি, যেই শান্তি পৃথিবী দিতে পারে না, তা গ্রহণ করি। সাহায্য করো প্রভু, যেন আমরা নিজেদের ভালোবাসতে পারি, নিজেদের মূল্য দিতে পারি, এর মধ্য দিয়ে অন্যদের জীবনে তোমার মূল্য হতে পারে, তোমার শান্তি হতে পারে। সাহায্য করো প্রভু, আমাদের ভিতর থেকে শয়তানের সমস্ত কাজ তুমি দূর করো, আমাদেরকে তোমাময় করো। পবিত্র আত্মা, আমরা এই মুহূর্তে তোমাকে গ্রহণ করি, আমাদের ধরো। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সর্বস্ত পিতা তোমার কাছে যাচনা করি। আমেন। আসুন সকলে আসুন, সকলকে আসুন। আসুন আমরা বিদেশের উদ্দেশ্যে জোরে একটা হাততালি দেই। ধন্যবাদ দিই আমাদের সত্য দাদা গাব্রিয়েল দাবি পারুইকে, এবং ঈশ্বর তাকে আরো আশীর্বাদ দান করুন। আর এই সময় আমরা আমাদের ঘোষণা প্রায় শেষ পর্যায়ে। আর এই সময় বলতে চাই, প্রথমবার কে এসেছে? আমার মনে হয় ডনিদের প্রথমবারের মতো, তাই? আমরা ডনিদের জন্য একটা জোরে হাততালি দিই। আমাদের একটা গিফট আছে, প্রথমবার যারা আসছে তাদের জন্য আপনি ডনিদের হাতে যদি তুলে দেন। আর আমাদের উপাসনা প্রায় শেষ, এবং এরপরে আমি অনুরোধ করবো আপনাদেরকে অ্যাটলিস্ট 5 থেকে 6 মিনিট থাকবেন, কারণ আমরা আমাদের 24 তারিখে যে বড়দিনের উপাসনা সেই বিষয়ে অল্প একটু সময় কথা বলতে চাই, কারণ আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন এবং প্রত্যেকের উপস্থিতি আমাদের প্রয়োজন। আসলে আমরা সকলে দাঁড়াই, মস্তক অবনত করি, আরেকবার প্রার্থনায় চাই। প্রেমা পিতা, তোমার পবিত্র ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার সমস্ত দয়া, আশীর্বাদ এবং তোমার ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ দেই, কারণ তুমি জীবন্ত, জাগ্রত, মহিমান্বিত, গৌরবান্বিত করবো। এবং ধন্যবাদ দিই আমাদেরকে তুমি সুন্দর সুযোগ করে দিয়েছো, এই সুন্দর গৃহে দিয়েছো, যেখানে বসে আমরা তোমার প্রশংসা করতে পারি বাংলা ভাষায়, আমরা তোমার নামের গুণকীর্তন করতে পারি, আমরা তোমার বাক্যের পরিচর্যা করতে পারি, এবং আমরা বাংলা ভাষায় প্রার্থনা করতে পারি। প্রভু, এই ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় আমাদেরকে তুমি সুন্দর তোমার একটি গৃহ দিয়েছো, একটা উপাসনালয় দিয়েছো। ধন্য যিশু, তুমি তোমার নাম। তুমি আমাদেরকে আশীর্বাদযুক্ত করো প্রভু, যেন আমরা যে আশীর্বাদ প্রতিনিয়ত পাচ্ছি, আমরা যে তোমার ভালোবাসা উপলব্ধি করছি, আমরা তোমার যে অনুগ্রহ আমাদের জীবনে আমরা পাচ্ছি, এই একই অনুগ্রহ প্রভু আমরা স্প্রেড করতে পারি। আমাদের গুড নিউজ আমাদের নেইবারদের সাথে, আমাদের প্রতিবেশীদের সাথে এবং আমাদের প্রিয়জনদের সাথে আমরা শেয়ার করতে পারি প্রভু। আমাদের যে শান্তি তুমি দিয়েছো, শান্তি দ্বারা আমাদের ধন্যবাদ দিই তোমাকে। আমাদের জীবনে এই শান্তি তুমি দিয়েছো, এই জন্য এই একই শান্তি তুমি আমাদের কমিউনিটি সকলকে তুমি দান করো।
তুমি শান্তিকর্তা, তুমি এই দিন, এই সময়, এই সিজনে তুমি এসেছিলে প্রভু, আমরা সেটাই সেলিব্রেট করছি এই সময়। আমরা আগামী 24 তারিখ আমরা বড়দিনের ঘোষণা করছি প্রভু, তোমার জন্মতিথি আমরা পালন করতে যাচ্ছি। আমাদেরকে তুমি প্রস্তুতি নিতে সাহায্য করো প্রভু, যেন আমাদের প্রস্তুতিতে কোনো কমতি না থাকে। যতজন আসবে, অনেক ব্যস্ততা রয়েছে, অনেকের অনেক জায়গায় ইনভিটেশন রয়েছে, যতজন আসবে প্রভু প্রত্যেকে যেন এখান থেকে প্রচুর আশীর্বাদ নিয়ে স্থান ত্যাগ করতে পারে। আশীর্বাদ আমাদের ধন্যবাদ প্রভু, অন্তরা সুন্দরভাবে আমাদেরকে আরাধনার নেতৃত্ব দিয়েছে। আমাদের মাস্টার গাব্রিয়েল ডালিম আরো এই সুন্দর তোর বাক্যের পরিচর্যা করেছে। তুমি এই দাসদেরকে আরো ব্যবহার করো, উত্তর উত্তর বৃদ্ধি দান করো, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। যতজন আমরা এখানে রয়েছি, আমরা কিছুক্ষণ পরে বাড়ি ফিরে যাবো, আমাদের নিরাপত্তা দান করো। আগামী সপ্তাহে নিরাপত্তা তুমি দান করো। আমাদের প্রত্যেকের সন্তানদেরকে তোমার কাছে রাখি, আমাদের পরিবারকে তোমার কাছে রাখি, আমাদের সন্তানদের দ্বারা, আমাদের পরিবার দ্বারা গৌরবান্বিত হও। প্রত্যেকের বাইরে যাওয়া, ভিতরে আসা তুমি নিয়ন্ত্রণ করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপর অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকের সাথে, আমাদের এই মণ্ডলীতে এই স্থানে উপস্থিত প্রত্যেকের সাথে নিরন্তর অবস্থান। আমেন। আমেন।